আমাকে এই জায়গায় বাড়িতেছে, আজকে রাত্রে ঘুমাইতে পারি নাই, সে বাড়ি এখনো জ্বালা যন্ত্রণা করছে, যথেষ্ট পরিমাণ আমি ভুগছি। যারা অক্লান্ত রাত্র 2টার সময় শীতের ভিতরে এসে এই খবর কাভারেজ করেছেন, বার্তা কাভারেজ করেছেন, কষ্ট করেছেন, ওই সমস্ত মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে, সমস্ত সাংবাদিক ভাইদেরকে আপনাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। আমাদের আন্দোলন বাস্তবায়ন কমিটির আমার নেতৃত্বে আমরা 21 সদস্য বিশিষ্ট মন্ত্রণালয়ে গেছিলাম। সেখানে সচিব মহোদয়ের সাথে দীর্ঘ আলোচনার পরে আমাদের কথা দাবির আগে সচিব মহোদয় আমাদের সকল বিষয় পজিটিভ সিদ্ধান্ত মেনে নিয়েছেন। আমাদের দাবি, তার কথা ছিল যে আপনাদেরকে আপাতত এমপিভুক্ত করি, তারপর আস্তে আস্তে জাতিকরণ করব। তখন আমি বলছি, স্যার না, আমাদের সকল মহল থেকে জাতিকরণ দাবি তুলছেন, আপনি কেন এমপিভুক্তর কথা বলেন? সমস্ত রাজনৈতিকবিদ, সুশীল সমাজ, এমনকি রাষ্ট্রের সকল পর্যায়ের নাগরিক আমাদের পক্ষে দাঁড়িয়েছে, তাতে আমাদের জাতিকরণ দিতে হবে। স্যার বললেন, যেহেতু আপনাদের প্রতিষ্ঠান 12,000 অধিক, তবে তো একবারে দেওয়া সম্ভব না, তবে পর্যায়ক্রমে সকল প্রতিষ্ঠানকে জাতিকরণ দেওয়া হবে। এর কার্যক্রম এই জুন মাসের ভিতর 2025 সাল 30 জুনের ভিতরেই কার্যক্রম শুরু করবে বাস্তবায়ন করার জন্য। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এছাড়াও স্যার বলছেন যে আপনাদের দাবি ছাড়াও আমাদের আজকে পরিকল্পনা মন্ত্রণালয়ে আমি আপনাদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়কে পাঠিয়েছি। সেখানে পরিকল্পনায় আমার স্বতন্ত্র পেশাদারী মাদ্রাসা আর মাদ্রাসা দুইটা কলাম, একটা শুধু স্বতন্ত্র মাদ্রাসা এবং মাদ্রাসা অর্থাৎ দাখিলানি ফাজিল মাদ্রাসা, উভয় মাদ্রাসার এই যে ভবন নির্মাণের ব্যাপারে পরিকল্পনা সবুজতে লিপিবদ্ধ করেছে। আজকে দুইটা স্বতন্ত্রভাবে ভিন্নভাবে আমরা ভবন পাবো, 3 তলা ভবন পাবো। আজকে 10 দিন আমাদের এই জায়গায় অবস্থান, এই জায়গায় না, প্রেস ক্লাবের সামনে এই জায়গায় 3 দিন অবস্থান আছে। পুলিশের হামলা, গ্রেনেড বোমা, জল কামান আমরা অনেক সহ্য করেছি। আমাকে এই জায়গায় বাড়িতেছে, আজকে রাত্রে ঘুমাইতে পারি নাই, সে বাড়ি এখনো জ্বালা যন্ত্রণা করছে, যথেষ্ট পরিমাণ আমি ভুগছি। অবস্থা আমাদের নেতাদের সঙ্গে সচিব আসছে, উনি বলছে যে 31 মার্চের ভিতরে আপনাদের সমস্ত তথ্য দেবেন। আমাদের 18,354টা মাদ্রাসা রেজিস্ট্রেশন দিয়েছিল সরকার, সেখান থেকে এখন পর্যন্ত 40 বছরে অনেক নিষ্কীর্ণ হইয়া যাওয়ার ফলে প্রায় 12,000 মাদ্রাসার তথ্য আছে, 6,000 মাদ্রাসা এখনো কোনো নিষ্কীর্ণ অবস্থায় আছে। আমাদের নেতারা দাবি করছে 18,000 মাদ্রাসায় আমাদেরকে জাতীয়করণ করতে হবে। ওনারা বলছে 31 মার্চের ভিতরে আপনারা সমস্ত মাদ্রাসার তথ্য দিবেন, ইনশাল্লাহ জুনের ভিতরে আপনাদের মাদ্রাসাকে জাতীয়করণ করা হবে। এবং আপনাদের দাবি যুক্তি 2025 জুনের ভিতরে আমাদেরকে জাতীয়করণ করবে এবং আমাদের 12,000 মাদ্রাসার তথ্য মন্ত্রণালয় আছে, 6,000 মাদ্রাসার তথ্য যদি সরকার রেজিস্ট্রেশন দিয়ে থাকে তাহলে 31 মার্চের ভিতরে আপনারা এই তথ্য দিবেন, আপনাদের সকল মাদ্রাসা জাতীয়করণ করা হবে।